চেরাগে জান শরীফ, পীর ও মুর্শিদ কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী রচিত মারেফতের গোপনেরও গোপন কথা নামক বই হতে ৯০তম পরিচ্ছেদের বাকি অংশটি পাঠ করছি। মাননীয় এবং পরম শ্রদ্ধেয় পাঠক বাবা মায়েদেরকে অনেক গুপ্ত জ্ঞানের মধ্য হতে দুই একটি সামান্য ব্যাখ্যা করে বলতে চেষ্টা করেছি। যদিও এই গুপ্ত রহস্যময় জ্ঞানটি একটি অতি সাধারণ গুপ্ত রহস্যময় জ্ঞান এবং পাঠকের সিদ্ধান্ত নিতে সামান্য হিমশিম খেতে হয় বইকি। যীশু খ্রিস্টকে তথা হজরত ঈসা মসিহকে শুলে চড়াবার আগে ইহুদি মোল্লা মুফতিরা যীশুকে বললেন যে কথাটি উহা মনে রাখার মতো। ইহুদি মোল্লা মুফতিরা যীশুকে বললেন, তুমি মরা মানুষকে জীবিত করতে পেরেছ, এমনকি গ্যালিল প্রদেশে লাজারাত নামে কবর দেওয়া আধ পচা দেহধারীকে লাজারাস উঠে দাঁড়াও বলার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। এরকম ভাবে অনেক মরা মানুষকে তুমি জীবন দান করেছ এবং এই কথাটি আমরা পবিত্র কোরআনে ওয়া উহিল মাউতা বিইজনিল্লাহ বলে দলিলটি পাই। এত বড় জলজ্যান্ত দলিল পাবার পর আমরা তথা ইহুদি মোল্লা মুফতিরা নিজেরাই সাক্ষ্য দিচ্ছি যে তুমি মৃতকে জীবিত করতে পারো, কিন্তু এইবার আমরা ইহুদি মোল্লা মুফতিরা তোমাকে শুলে চড়িয়ে মেরে ফেলব। তুমি যদি আমাদের বানানো শুল হতে ফিরে আসতে পারো তাহলে বুঝবো তুমি আসল নবী তথা সত্য নবী। মাননীয় পাঠক বাবা মায়েরা যদি সেই দিন সেই সময়ে উপস্থিত থাকতেন তবে যিশুকে শুলিতে দেবার আগে যে কথাগুলো ইহুদি মোল্লা মুফতিরা বলেছিল সেই কথার সঙ্গে কি আপনারা দ্বিমত পোষণ করতেন? বরং মনে মনে বলতেন যে ইহুদি মোল্লা মুফতিরা তো ঠিকই বলেছে, কারণ তুমি মৃতকে জীবন দান করতে পারো অথচ তোমার জীবনের নিরাপত্তা কোথায়? যীশু খ্রিস্ট তো নিজের প্রাণ বাঁচাতে একটি বারের তরেও আল্লাহর সাহায্য চান নাই এবং ইহুদি মোল্লা মুফতিদের বানানো শুলিতেই তিনি মারা গেলেন। প্রশ্ন করি, সেই দিনে সেই পরিবেশে মাননীয় পাঠক বাবা মায়েরা অধিকাংশই কি ইহুদি মোল্লা মুফতিদের যুক্তি তর্কের ঘেরাটোপে আবদ্ধ হয়ে যেতেন না? আপনারা কি মনে মনে বলে উঠতেন না যে এত মরা মানুষ তুমি জীবিত করেছ আর নিজের বেলায় ওই হেন অবস্থা দেখতে হচ্ছে? যিশু তো বেহাল তবিয়তে ইহুদি মোল্লা মুফতিদের শুল হতে সসম্মানে বেরিয়ে আসতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। এই রকম সূক্ষ্মতম পরীক্ষা নিতে গেলে কতজনের ঈমান ঠিক থাকতো ইহাও তো প্রশ্নবিদ্ধ হয়ে যায়। এই আধুনিক যুগের বিজ্ঞান বাস্তবে আল্লাহর ওলিদের গুপ্ত ভেদ রহস্যের দরজা খোলা তো দূরে থাক, বরং আধ্যাত্মিক জ্ঞান বিবর্জিত অনেক অদ্ভুত মানুষের আচার এবং আজব আজব ঘটনাগুলো দেখিয়ে চলছে, তার হিসাব নিকাশ দিতে পারছে না। কারণ বিজ্ঞান কখনো মিথ্যার আশ্রয় গ্রহণ করে না। এমন এমন সব বিষয় আমরা বিশ্ববিখ্যাত টেলিভিশন চ্যানেল ডিসকভারিতে দেখতে পাই বিজ্ঞানী, দার্শনিক, মনোবিজ্ঞানী এবং ঝানু ঝানু বিশেষ বিষয়ে বিশেষজ্ঞদের এনেও সিদ্ধান্ত নিতে পারেনি। এই দৃশ্যগুলো বাস্তবে চর্মচক্ষুতে আমরা অহরহ ডিসকভারি চ্যানেলে দেখতে পাই। হজরত মুজাদ্দেদে আল ফেসানি সিরহিন্দের পীর ও মুর্শিদ কেবলায়ে কাবা বাবা বাকি বিল্লাহ কোমরে বেদনা অনুভব করতেন। খাদেম প্রায় গরম তৈল দ্বারা কোমর টিপে দিতেন। সপ্তাহের কোনো একটি নির্দিষ্ট দিনে হজরত বাকি বিল্লাহ পড়া পানি দিতেন। ভাগ্যের কি নির্মম পরিহাস! তারই মতো কোমরে ব্যথার এক রোগী এসে ফরিয়াদ করলে বাবা বাকি বিল্লাহ বললেন যে এটা একটা সামান্য রোগ,
তুমি এই পড়া পানিটি বাড়িতে নিয়ে শোবার সময় খেয়ে নিও। সকাল হতে আর কোনো ব্যথা থাকবে না, এবং বিষ ব্যথা আছে কি নেই উহা আমাকে জানাবে। খাদেম বাবা বাকি বিল্লার কোমরে তৈল মালিশ করছে, আর সেই রোগী এসে বলল যে সে একদম সুস্থ হয়ে গেছে, তার আর কোনো বিষ ব্যথা নাই। খাদেম অনেক দিনের জমানো দুঃখ আর চাপা রাখতে পারল না, বলে ফেলল, ফকিরি কি আজও বুঝতে পারলাম না। বাবা বাকি বিল্লাহ তার মুরিদ ও প্রধান খাদেমকে বললেন, তুমি কি ফকিরি দেখতে চাও না শিখতে চাও? খাদেম বলল, হুজুর, আমি দেখতে চাই। বাবা বাকি বিল্লাহ বললেন, আমি মারা যাবার পর ঘোড়ায় চড়ে একজন মুখে কালো নেকাব লাগিয়ে আসবেন, তুমি তাকে দিয়েই আমার জানাজাটি পড়িয়ে নিও। যখন সেই লোকটি ঘোড়ায় চড়ে নির্জন স্থানে চলে যাবে, তখন তুমি তাকে ডেকে নামতে বলবে এবং থামবার পর ওনাকে বলবে যে আমার পীর ও মুর্শিদ কেবলায় কাবা বাবা বাকি বিল্লার কাছে ফকিরি দেখতে চেয়েছিলাম, আপনাকে জানাতে বলেছেন তাই জানিয়ে দিলাম। যথা সময়ে মুহূর্তের মধ্যে মুখের কালো নেকাব উঠানোর সঙ্গে সঙ্গে সেই খাদেম অবাক বিস্ময়ে প্রশ্ন করেছিল, হুজুর, ওই খাটিয়ায় যিনি শুয়ে আছেন তিনি কে? বাবা বাকি বিল্লাহ বললেন, উহা আমারই দেহ। খাদেম প্রশ্ন করল, তাহলে আপনি কে? বাবা বাকি বিল্লাহ বললেন, আমিও সেই বাকি বিল্লাহ, আর এটাই গুপ্ত জ্ঞান যা তুমি দেখতে চেয়েছিলে, শিখতে চাওনি। এত গোপন, এত রহস্যময় গুপ্ত ভেদের মাঝে ডুব দেওয়া চারটিখানি কথা নয়। এই শক্তি অর্জন করতে হলে নির্জনে একাগ্র মনে ধ্যান সাধনা করে যেতে হয়। কারো সময় কম লাগে, কারো সময় বেশি লাগে, কারণ সবার মনের গভীরতা ও একাগ্রতা কখনোই একরকম হয় না। একটি কথা সবাইকে সব সময় অবশ্যই মনে রাখতে হবে যে ফকিরি একান্ত ব্যক্তি কেন্দ্রিক, ফকিরি কখনোই সমাজ কেন্দ্রিক নয়। হযরত আবু হুরায়রার এই মহামূল্যবান হাদিসটি দ্বারা পরিষ্কার প্রমাণ পাওয়া যায় যে রহস্যময় গুপ্ত জ্ঞান সিনা বো সিনায় চলতে থাকে। অবাক হবার কথা যে এই রহস্যময় গুপ্ত জ্ঞানের ভাণ্ডারটিও কোনো কোনো ফেরকার মুসলমানেরা একদম অস্বীকার করে। অস্বীকার করার কারণও আছে, আর সেই কারণটি হলো সবাইকে লোকচক্ষুর সামনে রেখে চিরস্থায়ীভাবে শেখানো যায় না। বিজ্ঞানী বেয়ার্ড যখন টেলিভিশন আবিষ্কার করার আগে টেলিভিশনের সাদামাটা ফর্মুলাটি শুনিয়েছিলেন, তখন অনেক তথাকথিত জ্ঞানী গুণীরা হেসেছেন এবং এটা সেটা মন্তব্য করতেও কার্পণ্য বোধ করেননি। কিন্তু যখন বেয়ার্ড সাহেব টেলিভিশন আবিষ্কার করে বাজারে ছেড়ে দিলেন, তখন ছোট বড় জ্ঞানী অজ্ঞানী সবাই মেনে নিতে বাধ্য হলো। কিন্তু আধ্যাত্মিক জ্ঞান, যাকে আমরা মারেফতের জ্ঞান বলে থাকি, সেই জ্ঞানটি সমাজের কাছে পাইকারিভাবে এবং চিরস্থায়ীভাবে দেখানো হয় না। এই রহস্যময় গুপ্ত জ্ঞানটি অতীতকালের ঘটনার চক্রে বেঁধে রাখতে হয় বলে কেউ মেনে নেয়, কেউ মেনে নেয় না। এই তো মাত্র কিছুদিন আগের ঘটনা, যখন বড় বড় আলেম উলামারা, বিশেষ করে মাওলানা আশরাফ আলী থানভী, আব্দুর রশিদ গাঙ্গুহি, খলিল আহমদ আম্বট্টিহি এবং তবলিগ জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস মেওয়াতি, এরা সবাই হাজি এমদাদুল্লাহ মুহাজের মক্কির মুরিদ তথা শিষ্য ছিলেন। হযরত হাজি এমদাদুল্লাহ মুহাজের মক্কি তার লিখিত বইটিতে ইসলামের গোপন রহস্যময় জ্ঞানের সামান্য কিছু লিখে ফেললেন এবং লিখে ফেললেন যে আল্লাহ এবং মুহাম্মদ দুজনে একই নূর। যারা মুহাম্মদকে সেফাতি নূর তথা সৃজনশীল নূর বলে জানতে চায়, বুঝতে চায় এবং মেনে নিতে চায়, তারা সরাসরি কাফের।
হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি সাহেব এদেরকে, এই জাতীয় অবিশ্বাসীদেরকে সামান্যতম ইসলামের ধারক বাহক বলেও মেনে নেননি। তখন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির ওই প্রধান শিষ্যরাও সেই কথা মেনে নিতে পারেন নাই। ওহাবি ফেরকার তৈল ডলারের প্রচণ্ড চাপের মুখে খাঁটি আহলে সুন্নাতুল জামাতের অনুসারীরাও নড়বড়ে হয়ে গেছেন। এরা অনেকটা ধোপার কুকুরের মতো, না এরা ঘরের না এরা বাহিরের। উর্দু ভাষায় বলা হয় না ঘরকা না ঘাটকা। সূরা নজমের ৯ নম্বর আয়াতটির ব্যাখ্যা লিখতে গিয়েই যত গণ্ডগোলের সৃষ্টি হয়। এই আয়াতের ব্যাখ্যাটি ওহাবি ফেরকার অনুসারীরা যেভাবে দিয়ে যায়, উহা তো ব্যাখ্যাই নহে, বরং বিকৃত মস্তিষ্কের ফসল। ধনুক দিয়ে কখনোই দূরত্ব মাপা যায় না, তারপরেও বলা হয়েছে 2টি ধনুকের কথা, অথচ দূরত্ব মাপা হয় তীর দ্বারা। আধুনিক যুগেও আমরা দেখতে পাই রাইফেলের গুলি দিয়ে রাইফেলের মর্যাদা নির্ণয় করা হয়। অনেক দিন পর্যন্ত রাশিয়ার তৈরি কালাশনিকভ রাইফেলের গুলির দূরত্ব ছিল সবচাইতে বেশি, কিন্তু বর্তমানে ওই কালাশনিকভের চেয়ে অনেক অনেক বেশি দূরত্বের রাইফেল আবিষ্কার করা হয়েছে। এই 2 ধনুকের ব্যবধানটির কথা কেন বলা হলো? ধনুক দেখতে অর্ধবৃত্তের মতো, একটি ধনুক একটি অর্ধবৃত্ত এবং 2টি ধনুক 2টি অর্ধবৃত্ত। 2টি অর্ধবৃত্ত সমান সমান একটি পূর্ণ বৃত্ত। যদি বৃত্ত হতে না চায় তাহলে আও আদ না শব্দটি দিয়ে বৃত্তটি বানিয়ে দাও বোঝানো হয়েছে। ইংরেজিতে বলা হয় 2 semicircle is equal to 1 circle। আলোকিত অংশটির নাম দেওয়া হয় নূরে মুহাম্মদ এবং অপ্রকাশিত অংশটির নাম হলো আল্লাহ। সুতরাং আল্লাহ এবং মুহাম্মদ দুটোই একই বিষয়ের নাম, তবে একই বিষয়ের প্রকাশিত অংশটির নাম ভিন্ন এবং অপ্রকাশিত অংশটির নাম ভিন্ন। আবার বাউল সম্রাট বাবা লালন শাহ ফকির সম্ভবত সূরা নিসার 150, 51 এবং 52 এই 3টি আয়াত দিয়ে আল্লাহ এবং মুহাম্মদকে একাকার করে ফেলেছেন এবং এই দর্শনের অবিশ্বাসীকে কাট্টা কাফের তথা 100% কাফের বলে আখ্যায়িত করেছেন। তাই অধম লেখক দুঃখ ভারাক্রান্ত মনে বলে ফেলি যে এই জাতীয় গোলাপি আহলে সুন্নাতুল জামাতের অনুসারীদের চেয়ে কাট্টা ওহাবি আলেমেরা অনেক ভালো, কারণ একজনকে চেনা যায় অপরজনকে চেনা যায় না। মানুষের মধ্যে নফস এবং রুহু দুটোই আছে, কিন্তু প্রাণী জগতে প্রাণীদের নফস আছে কিন্তু রুহ নাই। প্রাণকে নফস বলা হয় এবং রুহকে আত্মা বলা হয়। আত্মা এবং রুহ আল্লাহতে আগমন করে, তাই আমরা দেখতে পাই আদমের মধ্যে আল্লাহ রুহ ফুৎকার করেছেন, নফস ফুৎকার করার কথাটি বলা হয় নাই, কারণ আল্লাহর নফস নাই। যদি আল্লাহর নফস থাকতো তাহলে আল্লাহকেও জীবন মরণের মাঝে ধরা দিতে হতো। প্রাণ মারা যায়, আত্মা মারা যায় না। তথা নফসের মৃত্যু হয়, রুহের মৃত্যু নাই। আমরা জানি কাহাফ নামক পর্বত গুহায় যে 7 জন আল্লাহর ওলি ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন, তাদের সঙ্গে একটি কুকুরও অবস্থান করেছে। সেই কুকুরটির নাম ছিল কিতমির। মুসলমান, খ্রিস্টান এবং ইহুদিদের এই কিতমির নামক কুকুরটির কোনো প্রশংসা করতে দেখি না। এমনকি এই 3 ধর্মের অনুসারীরা এই কুকুরটির নামই জানে না, প্রশংসা করা তো দূরে থাক। অন্য কোনো বিশেষণে কিতমির নামক কুকুরটিকে সম্মান প্রদর্শন করার কোনো লক্ষণ দেখতে পাই না। অথচ পশুকুল হতে আগমন করা রামের ভক্ত হনুমানকে নিয়ে হিন্দু ধর্মের বেশিরভাগ অনুসারীরা এই হনুমানের প্রশংসায় লাফালাফি মাতামাতি শুরু করে দেয়।
একবার বুঝতেও চায় না যে হনুমানের মধ্যে রুহু তথা আত্মাটি অবস্থান করে না, কেবলমাত্র নফস তথা প্রাণটি অবস্থান করে। হিন্দুরা প্রাণটির নাম দিয়েছেন জীবাত্মা। তা যে নামেই ডাকা হোক না কেন, হনুমান পশুকুল হতে আগমন করেছে। হিন্দুরা এই পশুকুল হতে আগমন করা হনুমানটিকে বজরং বলি বলে সম্মান করে এবং হনুমানের মাথার উপরে ধর্মের উপদেশগুলো লিখে তাবিজে বন্ধ করে বাজারে বিক্রি করে। মানুষ হয়ে পশুর পূজা করা সত্যিই অবাক করে, ভাবিয়ে তোলে, অনেক প্রশ্ন মনের মধ্যে জাগিয়ে তোলে। কিন্তু ধর্মীয় অনুভূতিতে যাতে কোনো প্রকার আঘাত না আসে সেদিকেও সাবধান থাকতে হয়। হিন্দু ধর্মের অনুসারীদের এই হনুমানটিকে নিয়ে এত লাফালাফি দাপাদাপি কেন করা হয়, ইহা বুঝবার চেষ্টা করেও বুঝতে পারলাম না। খনার বচনটি মনে পড়ে গেল, আক্কেলে খাইলাম মাটি, বাপে পুতে কামলা খাটি। আমাদের মধ্যে যারা কম বেশি ধর্ম নিয়ে ঘাটাঘাটি করেন তারা জানেন যে হজরত মুসার নামটি কোরআনে বর্ণিত 25 জন নবীর মধ্যে সবচেয়ে বেশিবার বলা হয়েছে। এই মুসা নবী মনে করতেন যে তার চেয়ে বেশি জ্ঞানী আল্লাহ সৃষ্টি করেন নাই। তখন দুই সমুদ্রের মিলন ক্ষেত্রে একজন আব্দুহুর কথা এই বলে বলা হলো যে সেই আব্দুহু মুসার চেয়ে অনেক বড় জ্ঞানী এবং তার সঙ্গে সাক্ষাৎ করে তাকে অনুসরণ করার কথাটি বলা হলো। অবশেষে মুসা নবী আব্দুহুকে দুই সমুদ্রের মিলন ক্ষেত্রে দেখতে পেলেন। সেই আব্দুহুকে আমরা খিজির বলে জানি। খিজির অর্থ হলো চিরসবুজ, যাহা পাকেও না, শুকনো হয় না এবং বিবর্ণ হয় না, তাকেই খিজির বলা হয়। যেই আব্দুহু তথা খিজির প্রথমেই মূসাকে বললেন, জ্ঞান অর্জন করার কথাটি তো দূরে থাক, আগে বলুন আমার কাজকর্ম দেখে ধৈর্য ধারণ করতে পারবেন কিনা। 3 বার ধৈর্য ভঙ্গ করলে আপনি আপনার মত ও পথ নিয়ে চলে যাবেন আর আমি আমার মত ও পথ নিয়ে চলে যাব। পাঠক বাবা মায়েরা একটু খেয়াল করে দেখুন তো এই আব্দুহুর কথা খিজিরের কথার মধ্যে কোনো ঝামেলার সুর বা কথা আছে কিনা। আসলে নাই। আব্দুহু তথা খিজির যে কথাটি মুসাকে বললেন সেই কথাটি হলো গণতন্ত্রের ভাষা। জ্ঞানের গভীরতায় এক এক বিষয় মাপতে গেলে মনে হবে অনেক ভুলের সমাহার। আসলে উহা ভুল নহে, এক এক পরিবেশ এবং পরিস্থিতির শিকার। একটি সাধারণ মামুলি ঘটনার বর্ণনাটি একটি উঁচু পর্যায়ের জ্ঞানীর কাছে অতি সাধারণ বিষয় বলে মনে হবে, কিন্তু জ্ঞানীর প্রতি যদি সামান্যতম শ্রদ্ধা বোধ থাকে তাহলে একটিও বিরূপ মন্তব্য করবে না, কারণ জ্ঞানী জ্ঞানের গুণগানের আদর করবে, অন্ধের পক্ষে তা সম্ভবপর নয়। সিংহ জানে বাঘের শরীরে কতটুকু শক্তি আছে, খরগোশের পক্ষে তা জানা সম্ভব নয়। সুতরাং একদিকে অজ্ঞ অপর দিকে খরগোশ, এদেরকে গালি না দিয়ে মহৎ উপদেশ দেওয়াই জ্ঞানীর লক্ষণ। আব্দুহু তথা খিজির মুসা নবীকে বললেন, আপনি আপনার বিষয় নিয়ে থাকুন আর আমি আমার বিষয় নিয়ে থাকি। এই কথা কয়টির মধ্যে কোনো অহংকার বা কোনো জ্ঞানের আস্ফালন নাই। আমি কি হনুরে ভাবখানা নাই। আছে কেবল একটি নির্মল বাক্য, আর সেই বাক্যটি হলো, আপনি আপনারটা নিয়ে থাকুন আর আমি আমারটা নিয়ে থাকি। সূরা কাহাফ হতে হযরত মুসা এবং আব্দুহু খিজিরের এই রকম মূল্যবান গণতান্ত্রিক ভাষাটির ব্যবহার আমরা আব্দুহু খিজিরের কণ্ঠে পাই। আব্দুহু তাকেই বলে যার চেয়ে বড় জ্ঞানী আর ধরাধামে নাই।
আব্দুহু তথা খিজিরের মতো সর্বশ্রেষ্ঠ জ্ঞানী যদি আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে এই মহামূল্যবান গণতান্ত্রিক কথাটি বুঝিয়ে দেবার পরেও গণতন্ত্রের কথাটি বুঝতে না চায় অথবা বুঝে নিতে মন না চায়, তাহলে এর চেয়ে বড় পোড়া কপাল আর কি হতে পারে? যারা মাছ, মাংস, ডিম খায় না তাদেরকেই নিরামিষ ভোজী বলা হয়। যারা মাছ, মাংস, ডিম খায় তাদেরকে আমিষ ভোজী বলা হয়। যারা আমিষ ভোজী তারা নিরামিষ ভোজীদেরকে অনেকেই অবহেলা ও মৃদু টিটকারি ছুঁড়ে মারে। আমিষ ভোজীদের মুখে ব্যঙ্গ করে বলতে শুনি এই বলে যে নিরামিষ ভোজীদেরকেও তো জীবন হত্যা করে খেতে হয়। তারা যুক্তি প্রদর্শন করে এই বলে যে শাক সবজি, লতাপাতা, বিভিন্ন প্রকার সবজি ভক্ষণ করাও আমিষ ভক্ষণ করার মতো না হলেও প্রকারান্তরে তারাও আমিষ ভক্ষণ করছে, কারণ শাক সবজিরও প্রাণ আছে। এই কথাগুলোতে সাধারণ মানুষেরা আমিষ ভোজীদেরকে কিছুটা সমর্থন জোগাতে চাইবে, কিন্তু আসলেই কি ইহা ঠিক? আসলে আমিষ ভোজী ও নিরামিষ ভোজীদের মধ্যে আকাশ পাতাল পার্থক্য, এবং এই পার্থক্যটি বুঝিয়ে দিলেই পরিষ্কার বুঝতে পারে। যেমন মানুষ এবং প্রাণীকুল তথা পশুরা সবাই অক্সিজেন ভোগ করে এবং কার্বন ডাই অক্সাইড ছাড়ে। এই কথাটি তথা এই সূত্রটি সবারই জানা থাকার কথা। আর শাকসবজি, ফলমূল, লতাপাতা, গাছপালা এদেরকে দেখি সম্পূর্ণ বিপরীত বিষয়টি ভক্ষণ করে তথা কার্বন ডাই অক্সাইড ভক্ষণ করে এবং অক্সিজেন ছাড়ে। তাই আমরা গুণীজনের কাছে শুনতে পাই, যেখানে অনেক গাছপালা থাকে সেখানে প্রচুর অক্সিজেনও থাকে। কেন থাকে? প্রচুর গাছপালা প্রচুর অক্সিজেন ত্যাগ করে এবং কার্বন ডাই অক্সাইড ভোগ করে। প্রিয় পাঠক, বাবা মায়েরা একটু খেয়াল করে দেখুন তো, প্রাণীকুল এবং উদ্ভিদকুল ভক্ষণের প্রশ্নে সম্পূর্ণ বিপরীত, সম্পূর্ণ উল্টা পাল্টা। আমিষ ভোজীদের মধ্যে কিছু কিছু লোক আছে যারা নিরামিষ ভোজীদেরকে একদম সহ্য করতে পারে না। তাই তারা উদ্ভিদের প্রাণ সংহার করার মধ্যেও দরদে দরিয়া হয়ে যায় এবং নানা রকম বিভ্রান্তিমূলক কথাবার্তা বলে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ায়। হযরত আবু হুরায়রার বর্ণনায় বুখারী শরীফের 122 নম্বর হাদিসে বলা আছে, গোপনীয় জ্ঞান ভাণ্ডারের একটি জ্ঞানও মহানবী প্রকাশ্যে দিয়ে যেতে পারেননি। এই কথাটি স্বয়ং মহানবীর সাহাবা হযরত আবু হুরায়রার প্রকাশিত হাদিসগুলো হতে আমরা জ্ঞানের শাখা প্রশাখার অনেক রকম কথা জানতে পারি, কিন্তু তিনি যে গোপন জ্ঞানের কথাগুলো বলেছেন উহা জ্ঞান হওয়া সত্ত্বেও একটিও প্রকাশ করে গেলেন না। এই গোপন জ্ঞানের ভাণ্ডারটিও বিশাল ছিল, কিন্তু সেই গোপন জ্ঞানগুলো ধারণ করতে অথবা হজম করে নেবার মতো খুব কম লোক পাওয়া যাবে। গোপন রহস্যময় জ্ঞানগুলো তো ফেলে দেবার নয়, ইহা আরো বেশি মূল্যবান। কিন্তু এই গোপন জ্ঞানগুলো বিশেষ বিশেষ সাহাবাদের মধ্যে আমভাবে প্রচার করতে গেলে দুই সাহাবার একজন তো বলেই ফেললেন যে গলা কাটা যাবে এবং অপরজনকে পাথর ছুঁড়ে মারবে। হযরত হুজায়ফা নামক বিখ্যাত সাহাবার মুখ হতে গোপন জ্ঞানের সামান্য কিছু প্রকাশ করার জন্য অনেক সাহাবা হযরত হুজায়ফাকে কম টানা হেচড়া করেন নাই। সেই গোপন জ্ঞানের ভাণ্ডারটি আমরা বড় বড় অলি, গাউস, কুতুব, আবদাল, আরিফ, মজ্জুব এদের মুখ হতে পাই এবং দেখতে পাই যে সেই জ্ঞানগুলো সুফিবাদের বলয়ে অবস্থান করছে। তাই সাধারণ জ্ঞানীদের সুফিবাদের জ্ঞানকে মেনে নিতে খুব কষ্ট হয়।
এবং অনেকে তো অজ্ঞতার বশে ঔদ্ধত্য প্রকাশ করে অস্বীকার করতেও দ্বিধাবোধ করে না। সাধারণ জ্ঞানীরা এক গ্লাস পানিকে পানি বলে সত্য, কিন্তু সেই গ্লাসের পানি যদি বলে যে আমি পানি, তাহলে পানি হওয়া সত্ত্বেও পানিকে পানি বলে মনে করতে চায় না। এমনকি এক কলস পানি, এক পুকুর পানিকে পানি বলে মেনে নেই, কিন্তু কলস আর পুকুর যদি ঘোষণা দেয় যে আমি পানি, তাহলে আর মানতে মন চায় না। ইহাই অজ্ঞতার কারণে অস্বীকার করা। কিন্তু নদী ও সাগরের পানিকে মেনে নেবে, কারণ এরা আয়তনে বিশাল, বিরাট এবং ঝড়, বৃষ্টি, তুফান, সুনামি তৈরি করতে পারে এবং সমূহ ক্ষতির সম্মুখীন হয়ে অনেকটা বাধ্য হয়েই নদী আর সাগরের আমি পানি ঘোষণাটিকে মেনে নেই। গ্লাসের পানি, কলসির পানি এবং পুকুরের পানি আয়তনে কম এবং কোনো ক্ষতি করতে পারে না, তাই পানি হওয়া সত্ত্বেও পানিকে পানি বলে মনে প্রাণে মেনে নিতে পারি না। তাই হযরত আবু হুরায়রা 122 নম্বর হাদিসে বলে গেলেন যে গোপন জ্ঞানের ভাণ্ডটি প্রকাশ করতে গেলেই আমার গলা কাটা যাবে। হযরত ইবনে আব্বাস বলেছেন, আমাকে পাথর ছুঁড়ে মারবে। কিন্তু আধুনিকতম এই যান্ত্রিক সভ্যতার যুগে বাউল সম্রাট লালন শাহ বলেই ফেললেন যে আল্লাহ এবং মহানবীর মধ্যে যারা পার্থক্য করবে তারা 100% কাফের। হযরত হাজী এমদাদুল্লাহ মুহাজের মক্কি, যিনি তার কিতাবে লিখেছেন যে আল্লাহ এবং মুহাম্মদ একই নূর এবং ইহা যারা অস্বীকার করে তারা কাফের। উনার মুরিদ আশরাফ আলী থানভী, রশিদ আহমদ গঙ্গুহি, খলিল আহমদ আমবট্টিহি এবং তবলিগ জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস মেওয়াতি তাদের পীর সাহেব হযরত হাজী এমদাদুল্লাহ মুহাজের মক্কির সিলসিলা হতে মুখ ফিরায়ে নিলেন এবং আরও অনেক অনেক রহস্যময় কথা তিনি বলেছেন। এবং এই সমস্ত রহস্যময় কথাগুলো আমরা অলি, গাউস, কুতুব, আবদাল, আরিফ, মুজ্জুব, মাদারজাত অলিদের কাছ হতে শুনতে পাই, বুঝতে পারি এবং সাধারণ জ্ঞানের কাছে এইসব কিছুটা তো খাপ ছাড়া মনেই হয়। অথচ এটাই আসল জ্ঞান, এটাই মূল জ্ঞান, এটাই জ্ঞানের কেন্দ্রবিন্দু। সব রকম জ্ঞান দ্রুত এগিয়ে চলছে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, ধর্মীয় জ্ঞানগুলো ঘুরে ঘুরে একই স্থানে অবস্থান করছে। তবে ইহাও পরিষ্কার জানিয়ে দেওয়া হলো, আমি অধম লেখকের মতো আরো অনেক অনেক শক্তিশালী লেখক তাদের ক্ষুরধার লেখনীর মাধ্যমে জানিয়ে দেবে, কেবল সময়ের ব্যাপার মাত্র। কোরআনের সূরা ইউসুফের 100 নম্বর আয়াতে দেখা যায় ইউসুফ নবীর পিতা ইয়াকুব নবী এবং মাতা এবং 11 জন বড় ভাই ইউসুফ নবীর পায়ে সেজদায় লুটাইয়া পড়িল। কোরআনের এই আয়াতে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে কেবল মানুষ মানুষকেই নয়, বরং ইউসুফ নবীর বাবা ইয়াকুব নবী সেজদায় লুটাইয়া পড়িলেন। ইয়াকুব নবী ইউসুফ নবীর পিতা। সত্যি ভাবিয়ে তোলে যে এক নবী আরেক নবীকে সেজদা করছেন। আরো ভাবিয়ে তোলে যে এক নবী পিতা নবী ইয়াকুব পুত্র ইউসুফকে সেজদা করছে। এই সেজদার মধ্যে পিতা পুত্রের সম্পর্কটি আমাদেরকে মারাত্মকভাবে ভাবিয়ে তোলে। আরো ভাবিয়ে তোলে যে আমরা জানি মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, কিন্তু কোরআনের এই আয়াতে আমরা দেখতে পাই যে ইউসুফ নবীর মাও ছেলেকে সেজদা করছে। এই বিশেষ ঘটনাটি এবং বিষয়টি আমাদেরকে প্রচণ্ডভাবে ভাবিয়ে তোলে, কারণ মা কেমন করে পেটের গর্ভজাত সন্তানকে সেজদা করেন।
আজ যাহা অমৃত উহা কি আগামীকাল বিষে পরিণত হয়? সুন্নাতাল্লাহি লা তাবদিলা। আল্লাহর সুন্নত সমূহ কখনো বদলায় না। যাহা ভালো উহা সব সময়ই ভালো, এবং যাহা মন্দ তাহা সর্বদাই মন্দ। ইহার মাঝেও যারা আপেক্ষিকতার যোগ বিয়োগ করতে চান তাদেরকেও বলার কিছুই নাই, কারণ যে যেমন বুঝতে চায় সে তেমনই বলে এবং ব্যাখ্যা করে। আরও একটি বিষয় উল্লেখ করার মতো যে ইউসুফ নবীর 11 জন বড় ভাই, তার মানে ইউসুফ নবী সর্বকনিষ্ঠ। এই সর্বকনিষ্ঠ ভাই ইউসুফ নবীকে কেমন করে 11 জন ভাই পদতলে সেজদায় লুটিয়ে পড়ল? এই বিষয়টিও তো আমাদেরকে ভাবিয়ে তোলে। সুতরাং ব্যাখ্যার বিভিন্নতা দেখা দিলে কাকে দোষ দেব? অধম লিখক এই জাতীয় পদতলে সেজদায় লুটাইয়া পড়াকে সম্মানের সেজদা মনে করতে চাই, যাকে বলা হয় তাজিমি সেজদা। আর যেইমাত্র তাজিমি সেজদার কথাটি উল্লেখ করা হবে সেইমাত্র সেজদা করাটি 2 ভাগে বিভক্ত হয়ে পড়ে। একটি ইবাদতের সেজদা, অপরটি সম্মান করার সেজদা। পাঠক বাবা মায়েদেরকে বলতে চাই যে এই কথাগুলো কোনো হাদিস গ্রন্থ হতে নেওয়া হয় নাই, কারণ হাদিস সংগ্রহকারীদের লক্ষ লক্ষ হাদিস সংগ্রহ করে যাচাই বাছাই করে মাত্র কয়েক হাজার সংগ্রহ করার ইতিহাসটি জানতে পারি। এত কিছু উলঙ্গ সত্য জানবার পরেও আমাদের প্রবৃত্তির খেয়াল খুশি মতো মনোপুত না হলে আমরা এটা সেটার দোহাই দিতেও কুণ্ঠাবোধ করি না। আমরা একটি স্থানে অনেকেই ভুল ধারণাটি পোষণ করি। সেই ভুল ধারণাটির যাতে অবসান হয় তারই জন্য সামান্য কয়টি কথা বলছি। সেই সামান্য কয়টি কথা হলো, কোনো মুনি, ঋষি, সাধু, সন্ত, সেইন্ট, জিমনোসোফিস্ট, অলি, গাউস, কুতুব, আবদাল, আরিফ এদের দেওয়া নানা রকম দোয়া, তাবিজের মাধ্যমে পড়া পানি, ফুৎকার এবং নানা প্রকার অভিব্যক্তির মাধ্যমে এমন সব দুরারোগ্য ব্যাধি হতে আরোগ্য লাভ করতে দেখি যা অবাক বিস্ময়ে তাকিয়ে থাকি। কিন্তু সিদ্ধান্ত নিতে গেলে আমাদের অনেকেই পদে পদে ভুল করে ফেলি। সেই ভুলটি মারাত্মক এবং আল্লাহর ওলিদের শান মান জালুয়ার বিরুদ্ধে পরোক্ষভাবে চলে যায়। আর সেটা হলো এই সমস্ত দুরারোগ্য ব্যাধি হতে আরোগ্য লাভ করার পরে সবাইকে ওলিদের কাছে যাবার পরামর্শ দেয় এবং বলে ফেলে যে ওষুধপত্র, ডাক্তার, হাসপাতাল এইগুলিতে যাবার কোনো প্রয়োজন নাই। এই অতি উৎসাহী মানুষগুলো বাস্তব সত্যটিকে ফুৎকার দিয়ে উড়িয়ে দিতে চায়। একবার দৈব শক্তি হতে আরোগ্য লাভ করার কথাটি সার্বজনীন রূপে দেখতে চেয়ে মেডিকেল সায়েন্সকে অস্বীকার করে ফেলে। এই অস্বীকার করাটি একটি জঘন্য ভুল, মারাত্মক চপেটাঘাত এবং বিভ্রান্তির ঝুড়ি। কারণ সর্বসাধারণের জন্য মেডিকেল সায়েন্স এবং হাসপাতাল ও ঔষধের প্রয়োজন। আল্লাহর ওলিরা দুনিয়াবি চিকিৎসার জন্য ধ্যান সাধনা করেন নাই। আল্লাহর ওলিরা নিজেদের নিকটেই যে আল্লাহ অবস্থান করছেন সে নিরাকার আল্লাহকে সাকারে আপন গুরুরূপে ধ্যান করতে থাকেন। তাই আল্লাহকে প্রথমে এবং জাবরুত মোকামের শেষ প্রান্ত পর্যন্ত গুরুরূপে দর্শন করার বিধানটি রাখা হয়েছে। লাহুত মোকামে যখন সাধক প্রবেশ করেন তখন আর গুরুও থাকে না এবং খান্নাস রূপী শয়তানটিও থাকে না। আই রিপিট,
লাহুত মোকামে যখন সাধক প্রবেশ করেন তখন আর গুরুও থাকেন না এবং খান্নাসরূপী শয়তানটিও থাকে না। সাধক তখন নিজের মধ্যে নিজেকেই দেখতে পান। তখন সাধকের গুরুও সাধক, শিষ্যও সাধক। লালন সাইজি, হাফেজ সিরাজি, শরফুদ্দিন বুয়ালি শাহ কালান্দার, মাওলানা জালালউদ্দিন রুমি, শামসে তাবরিজ এবং বহু উচ্চ স্তরের অলিরা এই কথা বলে গেছেন। তাই আমরা দেখতে পাই বাংলার বিখ্যাত সুফি সাধক বাবা জান শরীফ শাহ সুরেশ্বরীও বলে গেছেন, লাহুত মোকামে যাবার পরে আয়নার অভ্যন্তরে নিজেকেই দেখতে পেলাম। সুতরাং এই সকল অলিদেরকে ভক্তদের দুনিয়াবি বিরক্তিকর বিষয়সমূহ হতে আড়াল করে রাখার জন্য অনেক সময় দোয়া, তাবিজ, ঝাড় ফুঁক করতে দেখি এবং এতে রোগ হতে মুক্তি পেলে এরা হাসপাতালে বা ডাক্তারের কাছে যেতে এবং ঔষধ খেতে মানা করে বসেন। এরা বোকার স্বর্গে বাস করে। এক একটা কলঙ্কময় বটগাছ, এদের কাছ থেকে যতটা দূরে থাকা যায় ততটাই মঙ্গল। এদেরকে উদ্দেশ্য করে খনা দুঃখ করে বলেছেন, অতি ভক্তি চোরের লক্ষণ। ব্যতিক্রম এবং সার্বজনীন এক বিষয় নয়। ব্যতিক্রমকে বলা হয় অ্যাক্সিডেন্ট আর সার্বজনীনকে বলা হয় ইউনিভার্সাল। গুটিকয় লোকের জন্য যাহা প্রযোজ্য উহা কখনোই সার্বজনীন নহে। আল্লাহর অলিদের দোয়া তথা কৃপার মাধ্যমে যে সমস্ত বালা মুসিবত হতে মুক্তি লাভ করে উহাকে ব্যতিক্রম বলা হয়। বিজ্ঞানের ছাত্র হলেই যে আইনস্টাইন অথবা নিলস বোর হতে হবে ইহা শর্তযুক্ত নহে। কিন্তু সর্বসাধারণের জন্য যে বিষয়গুলো সব সময় খোলা থাকে উহাই সার্বজনীন এবং উহারই ফল সবাই ভোগ করতে পারে। যেমন অনুসরণ অনুকরণ করার প্রতিভাটি একরকম এবং পক্ষান্তরে নতুন কিছু সৃষ্টি করার প্রতিভা অন্য রকম। আল্লাহ রূপে অবস্থান করছেন। অনেকেই জানেন না যে মানুষের অভ্যন্তরে ঘুমিয়ে থাকা রূপটি যখন পরিপূর্ণ রূপে জাগ্রত হয় উহাই আল্লাহর রূপ। আমাদের জানা মতে আল্লাহর সমস্ত সৃষ্টি রাজ্যের মধ্যে একমাত্র মানুষের মধ্যেই রূপ ধারণ করে অবস্থান করেন। সেই রূপটি যখন পরিপূর্ণ জাগ্রত হয় উহাই রবের রূপ, উহাই আল্লাহর রূপ। নফস তথা প্রাণ কেবলমাত্র বাহনে পরিণত হয়। সেই নফসটির নাম হয় নফসে মুতমাইন্না, নফসে মুলহেমার এবং নফসে ওয়াহেদাতান। প্রত্যেক সাধকের নফসের ওপর রুহের পরিপূর্ণ জাগ্রত অবস্থানটি আমরা রূপটি ধারণ করে। আসলে আমরা রূপটি আমির লীলা খেলা, বিকাশমান লীলা খেলা। এখানেই রবরূপী আল্লাহ কখনো আমি বলেন, কখনো আমরা বলেন। ইহাই আনা এবং নাহনুর রহস্যময় খেলা। তাই আল্লাহ এখানে আনা রূপটি বর্জন করে নাহনু রূপটি ধারণ করে প্রত্যেক মানুষের মধ্যে অবস্থান করছেন। তাই বলা হয়েছে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তথা আমরা তোমাদের শাহরগের নিকটেই অবস্থান করছি। বান্দার নফসের ওপর যখন আল্লাহ পরিপূর্ণরূপে প্রকাশিত হয়ে পড়েন তখন বহু আনুষ্ঠানিকতার বহু ধর্মের অবস্থান হয়ে যায় এক মহা আমির মহাসাগরে আমরা রূপটি ধারণ করে। একটি মাত্র চিরন্তন ধর্মের মধ্যে সাধকেরা অবস্থান করেন। ইহাই পরিপূর্ণ আত্মসমর্পণের ধর্ম। ইহাই রিলিজিয়ন অফ ডেডিকেশন। ইহাই নম নমস্তুতে, হরি ওম। ইহাই আরবি ভাষায় ইসলাম।
ইহার রহস্যটি উপলব্ধি করাটাই তকদির এবং অন্ধকারে নিমজ্জমান থাকাটাও তকদির। অনুষ্ঠানের ধর্মগুলোতে ঝগড়াঝাঁটি, কাদা ছোড়াছুরি, কাফের মুরতাদ মুনাফেক ঢিল ছোড়াছুরির কত রকম যে জঘন্য গালিগালাজ দেখতে পাই, শুনতে পাই এবং জানতে পারি। কিন্তু রব দর্শনের আধ্যাত্মবাদের অবস্থান এই রকম কোনো কিছুরই নাম গন্ধটিও থাকে না। এই ধর্মটিরই নাম হলো সুফিবাদ। তাই তো বলা হয় সুফিবাদে না রুমি হ্যায়, না শামি হ্যায়, না কাশি হ্যায়, না समरकंदी है, ना तसराव, ना इहुदियम, ना गब्रम, ना मुसलमानम, मन उलियम, मन आलियो मन नबी, जम नम रुस्तम नम बहनम, नम नूरे मन दरतंगे नामी तन्माजो अफ्तमर जर्राए रोशन नाम, चू जुमला फना गस्ते बतू हे चुना मुंदा खाहे के अनल्लाह है बगू खाहे के हु अल्लाह। দুঃখ হয় যারা নফস আর রুহকে এক করে ফেলে। ভারাক্রান্ত হৃদয়ে চিৎকার করে ঘোষণা করে দিতে চাই যে নফস আর রুহের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। নফস সৃষ্টি, পক্ষান্তরে রুহু স্বয়ং স্রষ্টা। সৃষ্টির সঙ্গে, বিশেষ করে একটি প্রাণীর সঙ্গে প্রচণ্ড নিবিড় সম্পর্ক নিয়ে রুহ আষ্টে পৃষ্ঠে বাঁধা আছেন। তাতে রুহকে নফস হতে পৃথক করা প্রায় অসম্ভব বলে মনে হয়। নফসের বহু বচন হয়, বহু বচনে নফসকে আনফুস বলা হয়, অথচ পবিত্র কোরআনে 21 বার রুহু সম্বন্ধে বলা হয়েছে এবং সেইখানে রুহুকে একটি স্থানেও রুহুকে বহু বচনে পাওয়া যায় না। রবের যেরকম বহু বচন হয় না এবং রবের আগে ও পেছনে যতই আমি আর আমরা লাগানো হোক না কেন, রব এক বচনেই রবই থাকে। রবের বহু বচন দূরে থাক, 2 বচনও কল্পনা করা যায় না। কোরআনে যে 21 বার রুহু সম্বন্ধে বলা হয়েছে সেখানে একটি বারও রুহুকে 2 বা বহু বচনে দেখতে পাই না। রুহ স্বয়ং আল্লাহ। আল্লাহর আগে পেছনে আমি আমরা শব্দগুলো থাকতে পারে, কিন্তু আল্লাহ শব্দটির বহু বচন হয় না, এমনকি একবারও দেখা যায় না। ওয়ানুফাক্তু মির রুহি, আদমের মধ্যে আমার রুহ ফুৎকার করে দিলাম, কিন্তু এই কথাটি বলা হয়নি যে ওয়ানুফাক্তু মিন নফসি, আমার নফস হতে ফুৎকার করে দিলাম। যদি আল্লাহর নফসটি থাকতো তাহলে আল্লাহকে একটি বারের তরে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হতো, কারণ আল্লাহ স্বয়ং কোরআনে ঘোষণা করেছেন যে কুল্লু নফসুন জায়কাতুল মউত, তথা প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। যদি আল্লাহর নফসটি থাকতো তবে আল্লাহকেও মৃত্যুর স্বাদটি গ্রহণ করতে হতো, তা না হলে বিষয়টি সাংঘর্ষিক তথা কন্ট্রাডিক্টরি হয়ে যায়। কোরআন একটি বিস্ময়কর মহাবিজ্ঞানময় পবিত্র গ্রন্থ। বুঝতে পারা এবং না পারা প্রত্যেকের জ্ঞানের বিষয় এবং দোষ ত্রুটি, ভালো মন্দ মনের ব্যাপার, দৃষ্টিভঙ্গির তারতম্য। কিন্তু কোরআন ইহার বহু ঊর্ধ্বে একটি পবিত্র মহাগ্রন্থ। কোরআনের কোথাও একটি বারের তরেও লেখা হয়নি যে কুল্লি রুহিন জায়কাতুল মউত, অর্থাৎ প্রত্যেক রুহু মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, কারণ যাহা জন্মগ্রহণ করে তাহাই মৃত্যুবরণ করে। জন্মের পর মৃত্যুবরণ করাটা একটি সার্বজনীন আইন তথা বিধান। যেহেতু রূহ আল্লাহর ফুৎকার এবং আল্লাহ জন্ম মৃত্যুর বলয়ে অবস্থান করেন না,
সেহেতু রূহ স্রষ্টা হতে আগত। যে নফসটির পাশে রুহটি অবস্থান করবে সেই নফসটি সৃষ্টির শ্রেষ্ঠ জীব। ধরে নিলাম জিন জাতিকেও রূহ দেওয়া হয়েছে। কেন বললাম ধরে নিলাম? কারণ কোরআনে রূহ সম্বন্ধে যে 21 বার উল্লেখ করা হয়েছে সেই 21 বারের মধ্যে একটি বারও জিনের নামটি উল্লেখ করা হয় নাই। যদি জিন জাতিকে রূহ ফুৎকার করে না দেওয়া হয়ে থাকে তাহলে জিন জাতি হয়ে পড়ে সর্বশ্রেষ্ঠ দ্বিতীয় শ্রেণীর নাগরিক। প্রথম শ্রেণীতে অবস্থান করার প্রশ্নই উঠে না। আর সমস্ত ফেরেশতারা যাদেরকে আমরা অনেক সময় আমাদের আদর্শ বলে মেনে নেই, সেই ফেরেশতাদের একজনকেও নফস দেওয়া হয়নি, রূহও দেওয়া হয়নি। নফস আর রূহ দুটোর একটিও কোনো ফেরেশতাকে দেওয়া হয় নাই। অথচ জিব্রাইল আমিন নামক ফেরেশতাটিকে আমরা রুহুল আমিন বলে ডাকি। দুই চোখই অন্ধ, দুই চোখই কানা, অথচ নামটি হলো পদ্মলোচন। অনুবাদক এবং তফসিরকারকেরা রুহুকে অনেক সময় ভুল করে জিব্রাইল আমিনের আরেকটি নাম রুহুল আমিন লিখে পাঠকদেরকে পচা খাদ্য পরিবেশন করে চলছে। যুগ যুগ ধরে আমরা এই পচা খাদ্য খেয়ে খেয়ে উল্টাপাল্টা চিন্তা ভাবনা করি এবং ফেরকাবাজিতে ডুবে থাকি। এই ফেরকাবাজির জঘন্য সাইনবোর্ডটি ঘাড় হতে নামিয়ে না ফেলতে পারলে সত্য সাগরে অবগাহন করা অসম্ভব। কারণ সত্যের কোনো সাইনবোর্ড থাকে না, সত্যের কোনো পোশাক থাকে না। সাধক যখন নির্জনে একাকী বছরের পর বছর ধ্যান সাধনায় মগ্ন থাকেন এবং যখন সাধকের জীবনে লাইলাতুল কদরের আগমন হয় আল্লাহর রহমত রূপে, তখন সাধক দেখতে পায় তার পাশে অনেক ফেরেশতা ঘিরে আছে এবং ওই ফেরেশতাদের ঘিরে থাকা অবস্থায় আল্লাহ স্বয়ং সাধককে রূহরূপে দর্শন দেন। ইহাই একজন সাধকের চরম পাওয়া, পরম মিলন। এই রূহ আগমনের রহস্যটি অধিকাংশ তফসিরকারক বুঝতে না পেরে জিব্রাইল আমিনকে রুহুল আমিন বলে উল্লেখ করে থাকে। জিব্রাইল আমিনের আরেক নাম হল রুহুল আমিন। অথচ আফসোস, ফেরেশতা জিব্রাইল আমিনের নফসও নাই, রুহও নাই। নফস আর রুহু এক বিষয় নয়। নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করে, কিন্তু রুহুকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয় না। তাই কোরআন বলছে, কুল্লু নফসিন যায়কাতুল মৌত, তথা প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু ধ্বংস নয়, তাই কোরআন ধ্বংস শব্দটি ব্যবহার করেনি, বরং জায়েক তথা স্বাদ গ্রহণ করার কথা বলা হয়েছে। কোরআনে কোথাও এ কথা বলা হয়নি যে কুল্লু রুহিন জায়কাতুল মৌত, তথা প্রত্যেক রূহ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কারণ রূহ মৃত্যুবরণ করে না, কারণ যা জন্মগ্রহণ করে তাই মৃত্যুবরণ করে। তাই যেহেতু রূহ মৃত্যুবরণ করে না, তাই রূহ জন্মগ্রহণ করে না। রূহ অবিনশ্বর, চিরন্তন এবং আপেক্ষিকতার কোনো বন্ধনেই সে পড়ে না।
আপন রূহ আপনার মাঝে পরিপূর্ণরূপে জাগ্রত হলেই আনাল হক, আনা সুবহানি মা আজামুশানি, লাইসা ফি জুব্বাতি সিওয়া আল্লাহ তাআলা, মান রানি ফাকাদ রাআল হাক্কা ইত্যাদি কথাগুলো ঘোষণা করা হয়। নফসের পক্ষে এরূপ ঘোষণা দেবার ক্ষমতা নাই, কারণ মৃত্যু নামক ঘটনার অধীনে তাকে আবদ্ধ থাকতে হবে। কারণ জন্মের বিপরীত শব্দটি হল মৃত্যু। আবার মৃত্যুর কথা বলা হলে মৃত্যুর বিপরীত শব্দটি হল জন্ম। তাই রূহ নয়, বরং নফসই জন্ম মৃত্যুর অধীন। সুতরাং নফসের মাগফিরাত চাওয়া যায়, রুহের মাগফিরাত চাওয়াটা মারাত্মক ভুল। যদিও আমরা কথায় কথায় রুহের মাগফিরাত চাইতে দেখি, রেডিও, টেলিভিশনে এবং খবরের কাগজে রুহের মাগফিরাত চাইতে দেখি, এত বড় মারাত্মক ভুলটি আজও আলেম সমাজ শুধরিয়ে দেননি। আমাদের জেনে শুনে ভুল শেখানো হয় এবং আজ পর্যন্ত কোনো ইসলামিক চিন্তাবিদকে সামান্য প্রতিবাদটুকুও করতে দেখিনি। আমি বলতে চাই না যে তারা এই বিষয়টি নিয়ে গবেষণা করেননি, বরং স্লিপ অফ দি পেনের মতো ভুলটি চালু আছে এবং আরও কতদিন মুসলিম সমাজে সহজ সরল মুসলমানেরা এই ডাহা মিথ্যা কথাটি যে শুনবে তা আমি জানি না। রুহকে আপনার মধ্যে পূর্ণরূপে জাগ্রত করার সাধনায় সিদ্ধি লাভ করাকেই আত্মার বিজ্ঞান বলি। আত্মার বিজ্ঞানীকে চেনা যায় না, কারণ এটা একান্তই ভেতরের বিষয়। তাই ভক্তি বিশ্বাসের উপর নির্ভর করতে হয়। যুক্তির পথ ধরে আত্মার বিজ্ঞানীকে খোঁজা যায় না, কারণ এই যুক্তির পথ ধরে আত্মার বিজ্ঞানীর কিছুই বুঝবার উপায় থাকে না। এটা কোরআন এর কথা, এটা সূরা কাহফের কথা, এটা মূসা এবং আব্দুহু খিজিরের কথা। এটার জন্য সম্পূর্ণরূপে তকদিরের ওপর নির্ভর করতে হয়, কারণ পূর্বজন্মের কর্মফলের হিসেব অনুযায়ী আপনাকে অবশ্যই চলতে হবে। গায়ের জোর, বুদ্ধির জোর, বিদ্যার জোর এই বিষয়টিতে মোটেই খাটে না, খাটার বিধান নাই। তাই যিনি ওহাবি মতবাদে, শিয়া মতবাদে, গোলাবি সুন্নি মতবাদে, বাটালোভি মতবাদে, বাহাই মতবাদে অথবা যে কোনো মতবাদেই বিশ্বাস করুন না কেন, তাদের কোনো দোষ নেই। কারণ প্রত্যেকের পূর্বজন্মের কর্মফল হিসেবে যিনি যে মতবাদের উপযুক্ততা অর্জন করতে পেরেছেন তা তাকে অবশ্যই ভোগ করতে হবে। এতে বিন্দুমাত্র অন্যথা হবার কোনো পথ নেই, কারণ এটাকেই তকদিরের অমোঘ লিখন বলা হয়। নবী বৃত্তের কেন্দ্রবিন্দু, কেন্দ্রবিন্দু ধীর, স্থির, অচঞ্চল, সার্বজনীন। তার মাঝে আপেক্ষিকতা থাকে না। তাই নবী শান্ত, কারণ কেন্দ্রবিন্দুতে অশান্ত ভাবটি থাকে না। কেন্দ্রবিন্দুতে কোনো ঝড় নেই। কেন্দ্রের বাহিরে ঝড়, অশান্তি, চঞ্চলতা। গণ্ডিতে সীমাবদ্ধ এবং আপেক্ষিকতার সূত্রে ভাসমান। স্বর্ণের অলংকার বহু, কিন্তু গলিয়ে ফেললে একই সোনা। দেশ ও জলবায়ুর প্রশ্নে গরুর আকার অনেক রকম, কিন্তু দুধ একই। বৈদিক যুগের মুনি ঋষি হতে আজকের এই আধুনিক যুগের সুফিদের একই কথা, একই উপদেশ, কিন্তু উপদেশের ভাষা ও বাক্যের স্টাইল
অনেক রকম। তাই এক কামেল পীরের যদি উপযুক্ত হতে পারো, তাহলে সকল পীরের রহমতের দরজা তোমার জন্য খোলা থাকবে। কারণ যদি এক কামেল পীরের দৃষ্টিতে অনুপযুক্ত হও, তাহলে দেখতে পাবে সকল কামেল পীরের রহমতের দরজা বন্ধ। কামেল পীরেরা অনেক ধ্যান সাধনা করার পর আল্লাহ পাকের বিশেষ রহমত অর্জন করতে পেরেছেন। সেই রহমতটি আর কিছুই নয়, কেবল খান্নাস রূপী শয়তানটিকে তাড়িয়ে দেবার সঙ্গে সঙ্গে রুহু তথা আল্লাহ স্বয়ং রব রূপে আত্মপ্রকাশ করেন। তখন নফসটি হয়ে যায় রুহ এর বাহন মাত্র। হাদিসে আছে, বান্দা নফল ইবাদত করতে করতে আল্লাহর এত নিকটে এসে পড়ে যে বান্দার জবান আল্লাহর জবান হয়ে যায়, বান্দার চোখ আল্লাহর চোখ হয়ে যায় এবং সেই চোখে দেখে। বান্দার কান আল্লাহর কান হয়ে যায় এবং সেই কানে শ্রবণ করে। বান্দার হাত আল্লাহর হাত হয়ে যায় এবং সেই হাতে কর্ম করে। বান্দার পা আল্লাহর পা হয়ে যায় এবং সেই পা দিয়ে হাঁটে। যদিও চরম সত্যে বান্দা সেফাত জাত নয়, তবু সেফাতের মধ্যে জাত আপন রূপে উদ্ভাসিত হতে পারেন, কিন্তু জাতের মধ্যে সেফাতের অবস্থানটি হয় না। ইহা একটি সূক্ষ্ম বিষয়, ইহা একটি চিকন চিন্তা, ইহা একটি রহস্যলোকের কথা যা সবার পক্ষে বুঝে ওঠা সম্ভবপর নয়। মহানবী রহমাতুল্লিল আলামিন তথা সমস্ত আলমের রহমত, তাই মহানবী সবারই শিক্ষা দীক্ষার মহাগুরু। প্রতিটি সেফাত তথা গুণ জাত হতে আগমন করেছে। এমনকি একটি ধূলিকণাও আল্লাহর সেফাতের সেফাত হয়ে অবস্থান করছে। আল্লাহ ছাড়া কোনো অস্তিত্বই নাই। অস্তিত্ব না থাকাটাই একটি বিরাট শূন্য। শূন্য যোগ শূন্য সমান সমান শূন্য। আধুনিক বিজ্ঞান অস্তিত্ববিহীন কিছুরই অবস্থান থাকতে পারে না বলে সিদ্ধান্ত দিয়ে গেছে। তাই বলা হয়েছে ওয়াহদাহু লা শারীকা লাহু, তথা তিনিই একমাত্র এবং তার কোনো শরীক নাই। সামান্য একটি ধূলিকণাও যদি বলে ফেলে যে আমি যতই ক্ষুদ্র হই না কেন আল্লাহর অস্তিত্বের সম্পূর্ণ বাহিরে অবস্থান করছি, তাহলে ধূলিকণা যতই ক্ষুদ্র হোক না কেন আল্লাহর সঙ্গে শিরক করছে। তাই আল্লাহ লা শারীকা লাহু। সুতরাং আল্লাহ পাক যেমন ওয়াহেদ তথা এক, তেমনি আবার আহাদ তথা স্বয়ম্ভু। ইউরোপীয় দার্শনিকেরা আল্লাহর এই স্বয়ম্ভু রূপটির রহস্য অনুধাবন করতে না পেরে আল্লাহকে পৃথক রূপে দেখার দর্শনটি প্রচার করেছেন। দার্শনিক কান্ট, হেগেল, বার্গস, দেকার্তে এরকমভাবেই আল্লাহর পরিচয়টি প্রকাশ করতে চেয়েছেন। যতটুকু উপলব্ধি ততটুকুই বৃত্ত। উপলব্ধি যত বড়, বৃত্তটিও ততই বড়। সুতরাং চরম সত্যে গালি নাই। তাই কোরআন বলছে যে যে যতটুকু বোঝা বহন করার উপযুক্ত তাকে তার বেশি বোঝা দেওয়া হয় না। মত ও পথের বিভিন্নতা আছে বলেই জ্ঞান রাজ্যে যেরকম সৌন্দর্য ফুটে ওঠে, তেমনি অনেক রকম বিভ্রান্তিও দেখা যায়। কুলি, মজুর, কামার, কুমার, তাঁতি, জেলে হতে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, দার্শনিক সবাইকে আল্লাহ পাকের একটি অদৃশ্য সুতার মধ্যে বেঁধে রাখা হয়েছে। আল্লাহর এই লীলা খেলা বৈচিত্র্যে ভরপুর।
তাই আল্লাহ নিজেকে নব নব রূপে সিফাতের মধ্য দিয়ে প্রকাশ করে যাচ্ছেন। খাজা বাবা বলেছেন, খাওয়াহি কে রাখম বানিদার বেহারা মন বন গরমন আয়না ওয়েম ওসিত খোদা আজমন। অর্থাৎ, যদি তুমি খোদার মুখ দেখতে চাও তাহলে আমার চেহারার দিকে তাকাও, আমি তার আয়না, সে আমা হতে আলাদা নয়। বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী বলেছেন, নফসেতে জুদা জুদা ভিন্ন ভিন্নতায়, আসলেতে ভিন্ন পদ হইবে কোথায়। যেটা প্রকৃত আসল উহা মূলত এক ও অভিন্ন, কিন্তু যেটা নকল সেটা কি করে এক ও অভিন্ন হতে পারে? পারে না, কারণ নকল সব সময় আলাদা হয়ে থাকে এবং ভিন্ন তথা পৃথক হওয়াটাই নকলের চিত্র। তাই বিশ্ববিখ্যাত মাওলানা জালালউদ্দিন রুমি বলেছেন, আল্লাহ আল্লাহ গুফতে আল্লাহ মিশাওয়াদ, ইশকুনকায় বাউর মরদম শাওয়াদ। অর্থাৎ, আল্লাহ আল্লাহ বলতে বলতে আল্লাহতে মিশে একাকার হয়ে যায়। সাধারণ মানুষ কি একথা বিশ্বাস করতে পারে? অধম লেখক বোকার মতো ফেলফেল করে চেয়ে থাকে যখন দেখতে পায় যে পাকিস্তানের QTV চ্যানেল ঘোষণা করে যে রসুল শেষ। এত বড় ডাহা মিথ্যা কথাটি পাকিস্তান QTVর পক্ষে প্রচার করাটি মোটেই শোভা পায় না। QTVও যে বোকার স্বর্গে বাস করে এবং গোজামিল দিতে শেখে এবং সেই গোজামিল প্রচার করে, তখন বোকার মতো ফেলফেল করে চেয়ে থাকি, এটাই কি আহলে সুন্নতের আকিদা? এতকাল গবেষণা করে এই আহলে সুন্নাতুল জামাত অবশেষে ঘোড়ার ডিম প্রসব করল। ছি ছি ছি, বলতে কষ্ট হয়, লিখতে গিয়ে কলম হোঁচট খায়। কারণ রসুল যে শেষ, এই জঘন্য দলিলটি কোরআনের কোথাও নাই। খাতামান নবী তথা নবী শেষ আছে, কিন্তু খাতামার রসুল কথাটি একবারও বলা হয় নাই। নবী মানব জাতি হতে গ্রহণ করার কথাটি কোরআন ঘোষণা করেছে। পক্ষান্তরে রসুলের কথা বলতে গেলে মানব জাতি এবং ফেরেশতা জাতি হতে লওয়া হয়েছে। সূরা হজ এবং সূরা ফাতির এর মধ্যে এর উজ্জ্বল দৃষ্টান্ত দেখিতে পাই, এবং আরো অন্যান্য সূরাতেও আছে। কিন্তু ফেরেশতা জাতি হতে নবী নির্বাচন করা হয়েছে, এর সামান্যতম দলিলটিও কোরআনের কোথাও নাই। গায়ের জোরে গুন্ডা হওয়া যায়, গুরু হওয়া যায় না। আমরা দেখতে পাই ইসলামের ফেরকাগুলোতে ফেরকাবাজি করতে করতে কত রকম ভুল করে। এই ফেরকাবাজির সাইনবোর্ডটি কবে, কখন, কোন দিন নামিয়ে ফেলবে তাহা আমাদের জানা নাই। প্রত্যেক অলি, কুতুব, আবদাল, আরিফ, সাধু সন্তরা বলেছেন যে যিনি আল্লাহকে দর্শন করেছেন, কোনো সন্দেহ নাই তিনি অবশ্যই তাকে আদম সুরতে দর্শন করেছেন। जिसको खुदाई दिखाई गई है बेशक उसको शक्ल आदम ही दिखाई गई है। I made Adam into my own image. খালাকাল্লাহু আদমা আলা সূরাতিহি। ভাষা ভিন্ন, বাক্যের গঠন ভিন্ন, কিন্তু বিষয় এক ও অভিন্ন। নিরাকারকে সাধক ধ্যান সাধনার মাধ্যমে দর্শন করতে চান, তখন আপন গুরুরূপেই দর্শন লাভ করেন। যখন সাধক ধ্যান সাধনার মাধ্যমে আপন গুরুর রূপ দর্শন করেন, উহা আসলে সাধকের সঙ্গে থাকা আল্লাহর জাগ্রত রূপটি রূপে দর্শন করা। যদিও গুরুর ধ্যান করতে হচ্ছে, কিন্তু দর্শনের প্রশ্নে এই দর্শনটি বাহিরের গুরু নন। এখানে অনেকেই কিছুটা ভুল করে ফেলেন। এই ভুলটি শোভনীয় ভুল।
সুতরাং যা তা মন্তব্য করা সমীচীন নয়। গুরুরূপে দর্শন করাটা সিদরাতুল মুনতাহা তথা সৃষ্টির শেষ প্রান্ত পর্যন্ত অবস্থান করে। ইমামুল আউলিয়া বায়েজিদ বোস্তামি ধ্যান সাধনার মাধ্যমে যখন সিদরাতুল মুনতাহায় আগমন করলেন, তখন তিনি বলে ফেললেন, হে আমার রব, আমি তোমার প্রতি সন্তুষ্ট। রব বললেন, বায়েজিদ, সত্যি তুমি যদি সন্তুষ্ট লাভ করতে, তাহলে তোমার মুখে এরকম কথা না শুনে অন্যরকম কথা শুনতাম। বায়েজিদ পুনরায় 1.5 বছর অধিক সময়ে আবার ধ্যানমগ্ন হলেন এবং 1.5 বছর পর বায়েজিদ বোস্তামির দেহ মুবারক হতে ঘোষণা হলো, আনা সুবাহানি মা আজামুশানি, তথা আমি সুবাহানি, সব শান আমার। ইহাই তৌহিদ। এইখানে দুই থাকে না। এইখানে বায়েজিদ এবং রব দুইজনের অবস্থান নাই। এইখানে এসেই সাধক বলে ফেলেন আনাল হক। এইখানে এসেই বলে ফেলেন লাইসাফি জুব্বাতি সেওয়া আল্লাহ তাআলা। এইখানে এসেই বলে ফেলেন ইমানম ইয়ারম কি আন্দার নূরে হক ফানি সুদম, মতলায়ে আনোয়ারে জাতে সুবহানি সুদম। এইখানে এসে সাধক বলে ফেলেন সোহম সোহমি। এইখানে এসেই বলে ফেলেন তুই মুই, মুই তুই। এইখানে এসেই বলে ফেলেন বাশাকেলে শেখে দিদম মুস্তফারা, না দিদম মুস্তফারা বলকে খোদারা। এখানে এসেই বলে ফেলেন বাহর সু জলওয়ায়ে দিলদারে দিদম, বাহর সুরতে জামালে ইয়ারে দিদম। এইভাবে অনেক বাণী শোনানো যায়। সুতরাং সত্য সাগরে অবগাহন করার বাসনাটি যাদের প্রবল, তাদেরকেই কেবল বলছি, গুরু না ধরে ভুলেও সাধনা করতে যাবেন না, কারণ তখন কপালে জুটবে কাঁচকলা। আপন সত্তার সঙ্গে খান্নাসটি অবস্থান করার দরুন গুরুর কাছে আত্মসমর্পণ করতে চায় না। ইহাই খান্নাসের কুমন্ত্রণা। এই কুমন্ত্রণা হতে নিজেকে সরিয়ে রাখার জন্যই বলা হয়েছে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস।